বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাবর টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ একাবর হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কি বোঝায় এবং বিভিন্ন বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করব। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমার চ্যানেলের সব আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে। শুরু করছি আজকের ভিডিও। কোনো বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যমান একাধিক রোধের পরিবর্তে যে একটি মাত্র রোধ ব্যবহার করলে বর্তনীর মোট বিভব এবং তড়িৎ প্রবাহ অপরিবর্তিত থাকে, সেই একটি মাত্র রোধকে তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলা হয়। তুল্যরোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বর্তনীর সামগ্রিক রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বর্তনীর সামগ্রিক রোধের একটি একক মানকে বোঝায়। আমরা যদি একটি বর্তনী আঁকায় দেখি, আমরা এখানে তিনটা রেজিস্ট্যান্স সিরিজে বা অনুক্রমে সজ্জিত আছে। আমরা ধরি এটার মান R1, R2, R3। তাহলে তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে সিরিজ বা অনুক্রম বর্তনীর ক্ষেত্রে RS1 R1 যোগ R2 যোগ R3 এরকম যতগুলো রেজিস্ট্যান্স থাকবে তার সামগ্রিক যোগফল। তাহলে আমরা এই সূত্রটা বললাম যে সিরিজ বা অনুক্রম বর্তনীর ক্ষেত্রে তুল্যরোধ নির্ণয়ের সূত্র R1 প্লাস R2 প্লাস R3। কিন্তু যদি এটা প্যারালালে থাকে, দেখুন এই সংযোগটা হচ্ছে প্যারালাল সংযোগ। অর্থাৎ প্যারালাল সংযোগ বা সমান্তরাল বর্তনী বলতে বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ থাকে। দেখেন এখানে এখানে চলে গেলে এখানে, আর এখানে কিন্তু একটি মাত্র পথ বিদ্যমান। তো এটা একটা প্যারালাল বা সমান্তরাল বর্তনী। সেই ক্ষেত্রে তুল্যরোধ আমরা নির্ণয় করে সূত্র হচ্ছে 1/RP, অর্থাৎ প্যারালাল। তাহলে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এটা যদি আমরা R1, R2, R3 ধরি, সেক্ষেত্রে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এ হচ্ছে অনুক্রম বর্তনীর ক্ষেত্রে সূত্র, তুল্যরোধ নির্ণয়ের সূত্র, যে R1 প্লাস R2 প্লাস R3। কিন্তু প্যারালালের ক্ষেত্রে 1/RP সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। এভাবে যতগুলো থাকবে, যদি n সংখ্যক থাকে তাহলে প্লাস এখানে n1 প্লাস n। তো আমরা একটা উদাহরণস্বরূপ একটা বর্তনী মনে করেন যে এটা মনে করো যে একটা সিরিজ বা অনুক্রম বর্তনী। এটা রোধ মনে করো যে 5 ওহম, এটা 10 ওহম বা এটা 10 ওহম। সেক্ষেত্রে তুল্যরোধ কিভাবে তুল্যরোধ RS মান কি দাঁড়াবে? আমরা সূত্র জানি R1 প্লাস R2 প্লাস R3। তাহলে এখানে 5 প্লাস 10 প্লাস 10 এত ওহম। সেক্ষেত্রে কি দাঁড়াবে? 10, 20, 25 ওহম। এটা অনুক্রম বর্তনীর ক্ষেত্রে। হ্যাঁ, এখন আমরা যদি একটা সমান্তরাল বর্তনীতে মান দেখাই, আমরা একটা সমান্তরাল বিদ্যুৎ প্রবাহের একাধিক পথ একই, যদি এটা হয় 10 ওহম, 10 ওহম, এটা যদি 10 ওহম হয়, তাহলে 1/RP সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। যেহেতু এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, সেক্ষেত্রে তাহলে এখানে আমরা 1/R1 মানে 1/10 যোগ 1/R2 মানে 1/10
1/3 মানে 1/10। তাহলে এটা নিচে লসাগু করতে হবে, তো লসাগু 10, এর ভিতর এই হাত দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 গুণলে 1, যোগ এই 9 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে 1, যোগ এই 10 দিয়ে এটা ভাগ করলে 1, 1 দিয়ে 1, তার মানে 3/10। এখন 1/rp সমান 3/10, অতএব rp সমান হবে 10 উপরে যাবে আর নিচে 3 আসবে, এত ওহম। হ্যাঁ, তাহলে আমরা প্যারালালের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কম, তুল্যরোধ কম বাড়ে। তো এভাবে আমরা এখন একটা সার্কিটের তুল্যরোধ এবং মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করা এখন শিখব। মনে করো যে একটা বর্তনী, এখানে দুটা রোধ আছে সিরিজে 10 ওহমের, এবং এখানে দুটা রোধ আছে প্যারালালে 10 ওহমের, এবং মোট ভোল্টেজ 250 ভোল্ট। তাহলে এই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। বর্তনীর তড়িৎ প্রবাহ কত? এখন আমরা আগে তুল্যরোধ নির্ণয় করব। তুল্যরোধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে এই যে দুটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে, এই দুটাকে আমরা বের করব। তাহলে এই দুটার মান যদি আমরা বের করি তাহলে কি দাঁড়ায়? 1/rp, এখানকার তুল্যরোধ বের করব 1/10 যোগ 1/10, তাহলে লসাগু 10, তাহলে 10 1 বাদে 1 যোগ 1, তার মানে 2/10, অর্থাৎ এখানে 1/rp সমান 2/10, অর্থাৎ rp সমান দাঁড়ালো 2 উপরে 10 উপরে যাবে, নিচে 2 সমান 5 ওহম। তাহলে এখানকার যে রোধ বাড়লো, এই দুটো মিলে 5। তাহলে আমরা এই সার্কিটটা কেমন দাঁড়াবে? এখানে দুটা মান আছে এরকম, এবং এখানে এই 10 ওহম, 10 ওহম, এবং এই দুটা মিলে একটা বর্তনী আসলো, সেটা হচ্ছে এটা 5 ওহম। এই যে দুটো মিলে 5 ওহম আসে। এখন কিন্তু তিনটেই সিরিজে আছে, তাহলে সেক্ষেত্রে মোট রেজিস্ট্যান্স কি হবে? RS সমান 10 যোগ 10 যোগ 5 ওহম সমান 25 ওহম। তাহলে বর্তনীর তুল্য রোধ বেরোলো, বর্তনীর তুল্যরোধ 25 ওহম। এখন আমরা জানি ওহমের সূত্র অনুসারে কারেন্ট I সমান V ভাগ R। তাহলে V এর মান দেওয়া আছে 250 ভোল্ট, আর রেজিস্ট্যান্স আমাদের মোট রেজিস্ট্যান্স বাড়ালো 25 ওহম, তাহলে এত অ্যাম্পিয়ার। অর্থাৎ এখানে যদি কাটা যায় 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার। এভাবে আমাদের এই যে মিশ্র সার্কিট, সিরিজ এবং প্যারালাল, এখানে এই দুটো আছে সিরিজে বা অনুক্রমে, এবং এই দুটো আছে প্যারালালে। তো মিশ্র সার্কিটের ক্ষেত্রে আমরা একটা দেখালাম যে প্রথমে এই দুটাকে আমরা কি করলাম, প্যারালালের যে সূত্র আছে তুল্যরোধ নির্ণয় করা, সেই সূত্র অনুসারে বের করে 5 ওহম আসলো। এই 5 ওহম এটার সাথে আবার সিরিজ হয়ে গেল, তাহলে সিরিজ হয়ে গেলে 10 ওহম প্লাস 10 ওহম এবং 5 ওহম, এই তিনটা একটা বর্তনী দেখতে পাচ্ছি, মিশ্র বর্তনী। হ্যাঁ, এই মিশ্র বর্তনীর মোট কারেন্ট বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2, 3 ওহম এবং 6 ওহমের দুটো রোধ এখানে কি প্যারালালে আছে। যেমন বিদ্যুৎ চলে, এখানে গেল, এখানে গেল, এখানে এদিক দিয়ে গেল, এদিক দিয়ে যাওয়ার পর এখানেও আসে, এখানেও যায়। তার মানে কি এখানে ভাগা, এই দুটা আমরা যখন বুঝবো যে একটা তড়িৎ প্রবাহ যদি ভাগাভাগি হয়ে প্রবাহিত হয়, তাহলে সেটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল বর্তনী। তাহলে এই যে আমাদের 3 ওহম এবং 6 ওহম এর যে রেজিস্ট্যান্স, এটা প্যারালালে বা সমান্তরালে আছে। তাহলে সমান্তরালে যদি থাকে, তাহলে সমান্তরালে থাকলে তার মোট রেজিস্ট্যান্স নির্ণয়ের যে সূত্র, তাহলে সেটা বের করতে হবে। তাহলে 3 ওহম ও 6 ওহম এর মোট রোধ, আমরা এখানে এই 3 মানে 1/rp, 1/3 যোগ 1/6, আমাদের যে প্যারালালের যে সূত্র, তাহলে এখানে 3 আর 6 লসাগু 6,
2/2 2 যোগ 1/1, তাহলে 3/6। এখানে কিন্তু 1/rp সমান 3/6, অতএব rp সমান 6/3 সমান 2 ওহম। 2 ওহম কোথায় বেরোলো? এই যে 2 ওহম ভালো এটার সাথে। তাহলে এই সার্কিটটা আমরা যদি একটু মডিফাই করি, এখানে আছে 2 ওহম এবং এখানে যেটা বের হলো সেটা 2 ওহম, এরকম ভাবে দাঁড়ালো। তাহলে এটা আবার 2 ওহম, এই 2 ওহমটা এটার সাথে 2 ওহমের সাথে প্যারালালে হয়ে গেল। তাহলে আবার এই দুটার তুল্য রোধ বের করতে হলে 1/rp 1/2 যোগ 1/2, হ্যাঁ, তাহলে কি দাঁড়ায়? 2 লসাগু 1 যোগ 1, তার মানে 2 এর 2 সমান 1 ওহম। তাহলে এই দুটা মিলে একটা বেরোলো 2, এবং এই 2 আছে, এই 2 এর সাথে 1 ওহম হলো। 1 ওহম কি দাঁড়ালো? এই 1 ওহম, এই দুটা মিলে 1 ওহম এটার সাথে সিরিজ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের বর্তনীর চেহারা হবে এরকম। এখানে যেহেতু আছে 10 ওহম, এর সাথে এই 1 ওহম এখানে এসে সিরিজ হয়ে গেল। তাহলে কিন্তু এই বর্তনীর মোট কারেন্ট 10, এর যদি সিরিজ আছে তাহলে 10 যোগ 1 11 ওহম। তাহলে মোট তুল্য রোধ 10 ওহম যোগ 1 ওহম 11 ওহম। তাহলে আমরা 11 ওহম কারেন্ট এবং ভোল্টেজ দেওয়া আছে 11 ভোল্ট, অতএব ওহমের সূত্রে I সমান V/R, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে 11 আর রোধের মান 11, তাহলে 1 অ্যাম্পিয়ার আনসার। এ হচ্ছে গাণিতিক সমস্যার সমাধান। আমরা পরবর্তীতে আরো এক্সারসাইজ করে দেখাবো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।